The running Ashley Skywalk is our prize. হাই বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের ব্লগে আমরা দক্ষিণেশ্বরের নানা দৃশ্য তোমাদেরকে দেখাবো। দক্ষিণেশ্বর আমার বাড়ি থেকে খুব একটা দূরে নয়, আমি নিউ ব্যারাকপুরে থাকি। এখান থেকে সাজিরহাট অথবা নিউ ব্যারাকপুর মোড় থেকে খুব সহজেই বাসে করে দক্ষিণেশ্বরে যাওয়া যায়। কিন্তু আজ আমি আর রিন্টু দুজনে মিলে দক্ষিণেশ্বরে যাব। তো আমরা প্ল্যান করেছি আজকে বাসে নয়, ট্রেনে করে দক্ষিণেশ্বরে যাব। তাই আমাদের কাছের স্টেশন নিউ ব্যারাকপুর স্টেশনে যাওয়ার জন্য বের হয়েছি। তো ওখান থেকে টিকিট কেটে আমরা রওনা দেব দক্ষিণেশ্বরে। টিকিট কেটে প্রথমে যাব দমদমে, দমদম থেকে ডানকুনি লোকাল ধরে দক্ষিণেশ্বরে পৌঁছে যাব। তো চলুন যেতে যেতে সমস্ত দৃশ্য তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের ট্রেন অনেক লেট করে দমদমে পৌঁছেছিল, তাই আমরা সঠিক সময়ে ডানকুনি লোকালটি ধরতে পারলাম না। দমদম জংশন থেকে ডানকুনি লোকাল, পরবর্তী ডানকুনি লোকাল 2 ঘন্টা পরে রয়েছে। তাই আমরা বাসে করে দক্ষিণেশ্বর যাওয়ার জন্য তৈরি হলাম এবং দমদম জংশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নিচে নেমে বাস স্ট্যান্ডে গেলাম এবং সেখান থেকে ডানকুনিগামী বাসে উঠলাম। উঠে আমরা দক্ষিণেশ্বরে পৌঁছে গেলাম। फोटोग्राफी अलावा
स्टिल फोटो नहीं तो कर स्टिल फोटो नहीं तो তোর ফোনে নেই चार्ज तो नहीं हुआ ও ওই রাস্তায় পথচারীদের যাতায়াত কঠোরভাবে নিষিদ্ধ। শুধুমাত্র যানবাহন চলাচলের জন্য ওই রাস্তা সংরক্ষিত করা। যাও ইসে এবার স্কাই ওয়াক দিয়ে আমরা চলছি ফ্রেন্ডস। খুব সুন্দর জায়গা স্কাই ওয়াক, ফার্স্ট টাইম আসলাম। স্কাই ওয়াক খোলার পরে আসা হয়নি এখনো। এইখানে আচার আছে, সমস্ত আচার সেন্টার। আমরা সবাই মিলে আমাদের গর্বের এই দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কাই ওয়াক ভালোভাবে রক্ষণাবেক্ষণ করি। আপনাদের গেট কোথায় যাওয়ার? বাদর ভালো লাগে বরাবর। Please remember that if any shopkeeper is found guilty of such wrongdoing, by the CCTV cameras, which is tested promptly according to the rules, used by many pedestrians, and will continue to be used by them in the future. ফটো নেব চল। দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে। আরেকটা আছে আরেকটা আছে On the basis of recommendations of the head ministry of the central and state government, the temple will be open every day from 7 a.m. to 12:30 p.m. and between 3:30 p.m. to 7:30 p.m. In accordance with the security will be closed, and no one can remain in the temple premises after that. You are also hereby informed that compulsory thermal screening and other security measures will be conducted. Temperature is recorded to be above 98.6 degrees Fahrenheit. It is imperative and advisable that you should not enter the temple premises for the prevention of the spread of the virus. Please remember that you must use face masks positively. For screening, please enter the sanitization channel and especially be careful to completely sanitize your hands. Please conduct yourself in the temple premises, keeping the social distance and also and leave your home. Please remember that it is not permitted to enter the temple in the premises
না না কি করবি ভিতরে হ্যাঁ While performing your puja, and please exit along the indicated pathway soon after allowing others to pay their homage. It is absolutely forbidden to loiter or congregate inside the temple premises and in the adjoining Panchavoti garden. Please remember, these rules have been formulated to protect you, your family and friends, and the people who work at different levels in the temple premises. Also remember that you, your family and friends and people working in the temple can be victims of the virus for your carelessness. Your active cooperation and awareness is essential in order to keep the temple premises safe and make it possible to function. Thank you. ভিতরে মনে হয় ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। দেবালয়ে আগত ভক্ত সাধারণকে সুস্বাগতম। ঐতিহাসিক এই আন্তর্জাতিক তীর্থক্ষেত্রে বিনীত আবেদন। ভক্ত সাধারণের উদ্দেশ্যে বিশেষভাবে জানানো হচ্ছে, করোনা ভাইরাসের অতিমারী প্রকোপের প্রতিরোধ করবে ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য মন্ত্রকের সুনির্দিষ্ট নির্দেশিকা এবং সামাজিক বিধিনিষেধের মধ্য দিয়ে মন্দির কর্তৃপক্ষ তথা কচি ও সম্পাদক মহাশয় ভক্ত সাধারণের জন্য দেবালয় খোলা এবং ওটা একটা ভিডিও তুলে প্রতিদিন সকাল 7টা থেকে বেলা 12টা বেজে 30 মিনিট পর্যন্ত এবং বিকেল 3টে বেজে 30 মিনিট থেকে 7টা বেজে 30 মিনিট পর্যন্ত মন্দির খোলা থাকবে। এই প্রসঙ্গে আরো জানানো হচ্ছে, মন্দির বন্ধ হয়ে যাবার পরবর্তী 20 মিনিটের মধ্যে মন্দির অঙ্গনে প্রবেশের সিংহদুয়ার বন্ধ করে দেওয়া হবে। ভিতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই তো? অ্যালাউ নেই। এখানে কি কি জমা দিতে হবে? এখানে কি কি জমা রাখতে হবে? এখানে মোবাইল ব্যাগ জুতো। মোবাইল ব্যাগ জুতো। এখন লকডাউনের পরে মোটামুটি খুলে গেছে সব। লকডাউনের পরে মোটামুটি খোলা আছে এখন, তাই তো? মন্দির খোলা আছে। মন্দির খোলা আছে। ধন্যবাদ স্যার। ওকে, স্যারের কাছ থেকে জানলেন এখানে সমস্ত জিনিসপত্র। এখানে জুতো রাখা যাবে না, গাইডলাइन। 3:30 से 7:30 तक मंदिर खुला रहेगा। इस प्रसंग में और सूचित किया जा रहा है कि मंदिर बंद होने के बाद 20 मिनट के अंदर मंदिर का सिंह द्वार बंद कर दिया जाएगा। इसके पश्चात मंदिर प्रांगण में किसी का रहना निषिद्ध है। लोगों को और सूचित किया जा रहा है कि मंदिर प्रांगण में प्रवेश करने के पूर्व थर्मल स्क्रीनिंग और सुरक्षा मूलन प्रदूषण के लिए निर्देश दिए गए प्रवेश आवश्यक है। ध्यान रहे, आज के शरीर की तापमान 98.6 डिग्री फ़ारेनहाइट से अधिक पाए जाने पर आप मंदिर प्रांगण में प्रवेश ना करें, कारण इससे अन्य भक्तजन भी संक्रमित होने की आशंका है। এটা বাহির পথ। এখানে স্যারেরা রয়েছেন, স্যারেরা গার্ড দিচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে এটা এক্সিট পথ। সমস্ত ভক্তগণ এই পথ দিয়ে বেরোতে হবে। চলুন।
আপনি মন্দির কার্যালয়ে যোগাযোগ করুন। অনিল চক্রবর্তী, আপনি মন্দির কার্যালয়ে যোগাযোগ করুন। टनल में प्रवेश कर अपने हाथ जीवाणु मुक्त करें। तत्पश्चात स्वास्थ्य विधि के अनुसार निर्दिष्ट सामाजिक दूरी बरकरार रखकर मंदिर में प्रवेश करें। विभिन्न देवी देवताओं के दर्शन एवं पूजा करें। संक्रमण करते हुए सामाजिक विधि नियंत्रण को मानते हुए पूजा करें एवं श्रद्धा अर्पण करें। पूजा समापन के बाद निश्चित है देवालय में कहीं भी भीड़ ना करें। देवालय के आसपास রানী লোকমাতা রানী রাসমণি প্রতিষ্ঠিত দক্ষিণেশ্বর কালী মন্দির ও দেবোত্তর এইডস প্রতিষ্ঠা দিবস। अपने परिवार এখানে হলো দেখতে পাচ্ছেন এখানে সমস্ত জিনিস লেখা আছে। চলো कोरोना वायरस भयावह संक्रमण की शिकार हो सकते हैं। इस संकटमय परिस्थिति में आप सभी देवालय के सार्वजनिक परिवेश की संपूर्ण रक्षा के लिए सहयोग करें। ও ফটো তোলা নিষিদ্ধ। আচ্ছা এখানে সবাই স্নান করছে। ঠাকুর বিসর্জন হচ্ছে। Holy. তো এটা হলো স্বামী সুবোধানন্দ। তারপরে এখানে আছেন স্বামী ত্রিগুণাপতিনন্দ। ত্রিগুণাপতিনন্দ ওনার জন্ম দেখতে পাচ্ছেন 1865 থেকে 1915। এবার আছে স্বামী বিজ্ঞানানন্দ। বিজ্ঞানানন্দ স্বামীকে দেখতে পাচ্ছেন, ওনার জন্ম 1868 খ্রিস্টাব্দে আর পরলোক গমন করেন 1938 খ্রিস্টাব্দে। এবার দেখতে পাচ্ছেন স্বামী অখণ্ডানন্দ। উনি হলো 1964 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 1937 খ্রিস্টাব্দে পরলোক গমন করেন। দেখতে পাচ্ছেন স্বামী অদ্বৈতানন্দ। এনার জন্ম 1828 এবং পরলোক গমন করেন 1909 খ্রিস্টাব্দে। এবার স্বামী তুরীয়ানন্দ। ইনি 1863 খ্রিস্টাব্দে জন্ম এবং 1922 খ্রিস্টাব্দে পরলোক গমন করেন। ইনি স্বামী অদ্ভুতানন্দ। 1920 সালে এনার জন্ম হয় না মৃত্যু হয় সম্ভবত, ওনার জন্ম তারিখ লেখা নেই। এবার আছে স্বামী অভেদানন্দ। অভেদানন্দ উনি 1866 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 1939 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। এরপরে আছে স্বামী রামকৃষ্ণানন্দ। রামকৃষ্ণানন্দ আছেন
1863 খ্রিস্টাব্দে জন্ম এবং 1911 খ্রিস্টাব্দে উনি পরলোক গমন করেন। এবার আছে স্বামী শারদানন্দ। স্বামী শারদানন্দ 1865 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 1927 খ্রিস্টাব্দে উনি পরলোক গমন করেন। তারপরে আছে স্বামী শিবানন্দ। স্বামী শিবানন্দ আছে 1854 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 1934 খ্রিস্টাব্দে পরলোক গমন করেন। এরপরে পরপর রয়েছে স্বামীগণ। এখানে স্বামী প্রেমানন্দ আছে, স্বামী নিরঞ্জনানন্দন রয়েছে, এখানে রয়েছে স্বামী যোগানন্দ রয়েছে এখানে স্বামী, তারপরে স্বামী ব্রহ্মানন্দ, এবারে আছে স্বামী নাগ মহাশয়, সাধু নাগ মহাশয় আছে। তারপরে আছেন ইনি ভক্তপ্রবর শ্রী বলরাম বসু। তারপরে আছে কেশবচন্দ্র সেন, সবাই এনাকে চেনেন। কেশবচন্দ্র সেন দেখুন, নববিধান ব্রহ্ম সমাজ এনার হাত ধরেই প্রতিষ্ঠিত হয়। 1838 খ্রিস্টাব্দে জন্ম এবং 1984 খ্রিস্টাব্দে ইনি পরলোক গমন করেন। কেশবচন্দ্র সেন দার্শনিক ও সমাজ সংস্কারক, সবাই জানেন। নববিধান ব্রহ্ম সমাজ এনার হাত দিয়েই শুরু হয়েছিল। এবার নাট্যগুরু গিরিশচন্দ্র ঘোষ। গিরিশচন্দ্র ঘোষ ইনিও একজন বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব, আর এনার স্মৃতি অনুযায়ী বিখ্যাত গিরিশ মঞ্চ আজও পশ্চিমবঙ্গের একটি ঐতিহ্য। সেই গিরিশচন্দ্র ঘোষ, তার প্রতিমূর্তি এখানে রয়েছে, নাটগুরু গিরিশচন্দ্র ঘোষ। এবারে যিনি রয়েছেন তিনি হলেন বিজয় কৃষ্ণ গোস্বামী, অদ্বৈতাচার্য বিজয় কৃষ্ণ গোস্বামী, তাকে দেখতে পাচ্ছেন আপনারা। এবার যিনি আছেন মহেন্দ্রনাথ গুপ্ত শ্রীম, ইনি কথামিত্যকার। এনার 1954 খ্রিস্টাব্দে জন্ম এবং 1932 খ্রিস্টাব্দে ইনি পরলোক গমন করেন। এবারে যিনি আসেন সেটি মথুরা মোহন বিশ্বাস, রসোদ্ধারিণী মথুরা মোহন বিশ্বাস। ইতিহাসে ওনার নাম খুঁজে পাওয়া যায়। তারপরে যিনি আছেন দেখতে পাচ্ছেন রামচন্দ্র দত্ত, ইনি আছেন এই আরেকটা গঙ্গার ঘাট, ওখানে দেখুন ট্রেন চলে যাচ্ছে। এই ব্রিজটার নাম কি? বালি ব্রিজ। এই বালি ব্রিজ দিয়ে এখান দিয়ে ট্রেন চলে যাচ্ছে। খুব সুন্দর গঙ্গার ঘাটের একটি মনোরম দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। সবাই স্নান করছে এখানে। সবাই স্নান করছে দেখতে পাচ্ছেন। এটি একটি গঙ্গার ঘাট। সমস্ত পুণ্যার্থীগণ এখানে স্নান করছে গঙ্গার ঘাটে। চলুন, এই অনেকে পুজো করছে এখানে। এবার দ্বাদশ মন্দির, এই বাঁশ দিয়ে সংস্কার চলছে। এখানে শিব মন্দির রয়েছে, শিবের মূর্তি রয়েছে। ওখানে মেইন আসল যে রানী রাসমণির প্রতিষ্ঠিত যে মন্দির, কালী মন্দির, এখান দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন সবাই। অল্প করে ভিতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই বলে আমরা ভিতরে ঢুকলাম না। এখানে দ্বাদশ মন্দির প্রতিষ্ঠিত রয়েছে, সেগুলো আপনাদের দেখাচ্ছি। চলুন। দ্বাদশ মন্দির, এখানে এই প্রতিটা মন্দিরে একটি একটি শিবলিঙ্গ স্থাপিত রয়েছে এবং প্রতিটা শিবলিঙ্গের আলাদা আলাদা নাম রয়েছে। খুব সুন্দরভাবে তৈরি, কত আগে কত ইতিহাস জড়িয়ে আছে
এই দক্ষিণেশ্বর মন্দিরে। निकल रहे हैं पर ভারতবর্ষের একটি ঐতিহ্য, সেখানে আমরা চলছি। बच्चों को अकेला न छोड़ें। जो भक्त गंगा আমরা এবার গঙ্গার ঘাটের দিকে যাব। उतर रहे हैं, এই দিকটা আপনাদেরকে দেখিয়েছি, जिससे जाता है कि वो गहराई আপনারা সবাই দেখলেন। घट सकती है। এখানে देवालय নহবত রয়েছে, এখানে ফটো তোলা নিষিদ্ধ রয়েছে যদিও। চলো এখান থেকে আমরা ফটো তুলছি না, এদিকে বেরোনোর রাস্তা আছে, তাহলে এখান দিয়ে চলো। চলো মোটামুটি এই দিকগুলো আপনাদেরকে দেখিয়েছি। এখানে নহবত কক্ষ রয়েছে, এখানে একটা মন্দিরে রানী রাসমণি প্রতিষ্ঠিত। দেখুন কত সুন্দর একটা ভিউ আছে এখানে। দিকগুলো দেখবো, প্রচুর পুরনো দিনের বৃক্ষ রয়েছে এখানে। এখানে আমাদের ঐতিহ্য বলে অনেক কিছু লেখা রয়েছে এখানে। এখানে রামকৃষ্ণ পরমহংসদেব, তাকে দেখতে পাচ্ছেন। এখানে লেখা আছে ঐতিহাসিক এই কুঠি বাড়ি গঙ্গামুখী পশ্চিমের কোন ঘরে যুগাবতার শ্রী রামকৃষ্ণ থেকেছেন সুদীর্ঘ 16 বছর কয়েক মাস। তাহলে এই বাড়িতে আমরা এমন একটা বাড়ির সামনে দাঁড়িয়েছি যেখানে রামকৃষ্ণ থেকেছেন। এখানে বসে থাকতেন রানী রাসমণি, তার জামাতা মথুর, থাকতেন ঠাকুর অগ্রজ পণ্ডিত রামকুমার চট্টোপাধ্যায় ও তার পুত্র অক্ষয়। মাঝে মাঝে এখানে ঠাকুরের সঙ্গে দেখা করতে আসতেন মা চন্দ্রামণি। বহু জানা অজানা সাধকের আনাগোনা ছিল এই কুঠিবাড়িতে। এই ঐতিহাসিক কুঠিবাড়ির প্রসঙ্গ শ্রীরামকৃষ্ণ বলেছেন, আপন কক্ষ বসিয়া শুনিয়াছি মা পাইজোর পড়িয়া বালিকার মতো আনন্দিত হইয়া ঝমঝম শব্দ করিতে করিতে মন্দিরের উপরতলায় উঠিতেছেন। দ্রুত পদে কক্ষের বাহিরে আসিয়া দেখিতেছি সত্য সত্যই মা মন্দিরের দ্বিতীয় তলে বারান্দায় আলোলায়িত কেশে দাঁড়িয়ে কখন কলিকাতা কখনো আবার গঙ্গা দর্শন করিতেছেন। এটি ঠাকুরের বাণী, অর্থাৎ মা বলতে কালী মাকে বোঝানো হয়েছে এখানে। তো এই কুঠির উপরে ছাদে কলকাতার অভিমুখ হয়ে আরও ভক্তরা তোরা কে কোথায় আসিস শীঘ্রই আয় বলে ঠাকুর তার ভক্তদের আকুল হয়ে ডাকতেন। গদাধর থেকে শ্রীরামকৃষ্ণের উত্তরায়ণে নীরব সাক্ষী এই কুঠিবাড়ি। তো বিখ্যাত ইতিহাস রয়েছে এই কুঠিবাড়িতে। প্রজ্ঞা তীর্থ পাঠাগার, এখানে বসা বারণ রয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি, চলুন। এই কুঠিবাড়ি, ঐতিহাসিক কুঠিবাড়ি, ভিতরে জাগ্রত বিবেক অর্থাৎ স্বামী বিবেকানন্দের ফটো রয়েছে ভিতরে। দেখি দেখাতে, জাগ্রত বিবেক এই কক্ষের নাম, আপনারা দেখতে পাচ্ছেন জাগ্রত বিবেক। এটি দক্ষিণেশ্বরে কালী মন্দিরের কার্যালয়, কুঠিবাড়ি, আলমবাজার, কলকাতা 7,35,000। পিপলস ফোরাম ফর স্বামী বিবেকানন্দ পরিচালিত বাংলা মাসিক পত্রিকা, যার নাম জাগ্রত বিবেক, এখান থেকেই প্রকাশিত হয়। এখানে আনন্দম রয়েছে, এখানে বিভিন্ন হয়তো জাগ্রত বিবেকের কার্যালয় আনন্দম। বিখ্যাত আমরা ঐতিহাসিক অনেক কিছু জানতে পারলাম। শ্রী শ্রী রামকৃষ্ণ মহাশয়
এই কুঠি বাড়িতেই থাকতেন। The temple will be open অনেক ইতিহাস জড়িয়ে আছে এই বাড়ির সাথে। 12:30 p.m. and between 3:30 p.m. to 7:30 p.m. In accordance with the security measures required for your protection and containment of the COVID-19 pandemic, সামনের দিকে the এগিয়ে main যাই। temple entrance, Shinhodar, will be closed precisely 20 minutes after the temple closes. No one can remain in the temple premises after that. You are also hereby informed that compulsory thermal ভিতরের screening দিকটায় and other প্রবেশ নিষেধ। security measures will নাহলে be ওখানে conducted প্রচুর at the সুন্দর সুন্দর respective জিনিস রয়েছে। centers before you enter the temple premises. If your temperature is দেখুন recorded ভিতরের to be দিকটা সবাই। above 98.6 খুব সুন্দর degrees জায়গা। Fahrenheit, it is প্রবেশ imperative নিষিদ্ধ and রয়েছে। advisable that you should এখানে not enter the temple premises for রামকৃষ্ণ the prevention of পরমহংসদের the বাড়ির spread পিছনের of the দিকটা এটা। virus. Please remember that you must এখানে দেখুন use কত সুন্দর face জায়গা। masks positively করোনার জন্য at এটা all বন্ধ times, রয়েছে। even when you enter নাহলে the পুরো temple where it ভিউটা is আপনাদের দেখাতে পারতাম। mandatory. Please deposit all your bags and baggages, mobile phones, and other দেখুন কত accompaniments সুন্দর at the জায়গা। respective centers after thermal খুব screening. সুন্দর জায়গা এখানে। After screening, please এখানে enter আসলে the মন ভরে যায়। sanitization channel and প্রবেশ especially be নিষেধ। careful to completely sanitize your hands. এখানে বিভিন্ন রকমের স্টল রয়েছে After that, যেখানে বিভিন্ন রকমের জিনিস বিক্রি হয়। within the temple এই দেখতে পাচ্ছেন সবাই keeping the কাস্টমার খুঁজছে। এই এখানে দাদা দাঁড়িয়ে আছে। and by forming সমস্ত রকমের মিষ্টি সামগ্রী এবং পুজোর সামগ্রী এখানে পাওয়া যায়। এই দেখতে পাচ্ছেন পরপর। এখানে 26 নম্বরে এখানে দাদা দাঁড়িয়ে আছে এখানে। এই দেখা একটা হাই দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এখানে সমস্ত রকমের পুজোর সামগ্রী পেয়ে যাবেন খুব কম খরচে। এই দেখুন এটা স্টল নম্বর 26, চলে আসবেন সবাই। স্টল নম্বর 24 এখানে রয়েছে। এখানে আমরা এবার বাইরের দিকটা যাব। এখানে আমফান ঝড়ে একটি গাছ পড়ে গেছিল, সেই গাছটা এখানে কাটা হয়েছে, পুরনো যুগের গাছ। এবার দেখুন বাইরের দিকটা, ভিউটা। এখানে বিভিন্ন রকমের পিতলের জিনিসপত্র পেয়ে যাবেন, মূর্তি পেয়ে যাবেন। এখানে শিবের শিবলিঙ্গ পেয়ে যাবেন। এখানে রুদ্রাক্ষের মালা রয়েছে, অরিজিনাল রুদ্রাক্ষের মালা, কাঁসা, তারপর বিভিন্ন রকমের মেটালের মূর্তি, শাখা পলা, সমস্ত কিছু এই দোকানে পেয়ে যাবেন। শঙ্খ পেয়ে যাবেন। তারপরে বিভিন্ন রকমের মূর্তি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, প্রদীপ, তারপরে পুজোর নানান সামগ্রী এখানে পেয়ে যাবেন। এটা সবসময় খোলা থাকে? সবসময় মানে এখন তো লকডাউনে লকডাউনে সকাল 7টা থেকে 12টা, আচ্ছা, আর বিকেল 3টে থেকে 7টা। তো সকাল বিকাল দুবেলা করে খোলা থাকে, মানে যত সময় মন্দির খোলা থাকবে। কেমন দাম আছে দাদা শঙ্খের? 40 টাকা, 30 টাকা, 60 টাকা। মানে 40 টাকা থেকে শুরু? হ্যাঁ, 40 টাকা থেকে শুরু। ভালো শঙ্খ পেয়ে যাবেন এখানে, সবাই চলে আসবেন। বিভিন্ন রকম পানীয় জল থেকে আইসক্রিম সব পাওয়া যায় এখানে। আইসক্রিম সব পাওয়া যায় এখানে। ঝালমুড়ি, চাট সব খেতে পাবেন এখানে। ঠান্ডা জল, আইসক্রিম সব পাবেন, সব পেয়ে যাবেন এখানে এই দাদুর কাছে। সবাই চলে আসবেন। দুটো দোকান পরে এখানেই তো আপনার দোকান, সবাই চলে আসবেন। এই দেখতে পাচ্ছেন ঠান্ডা জল বলুন। এখানে আইসক্রিমের দোকান, আর ওখানে আইসক্রিম বিক্রি হচ্ছে। এখানে খাবার জিনিস সমগ্র। এখানে বিভিন্ন রকমের ফল পেয়ে যাবেন আপনারা। নাম 860 না কি নাম? ফ্রুট চাট। এটা এখানে সমস্ত রকমের ফল পেয়ে যাবেন। এখানে ভিউটা খুব সুন্দর, কিন্তু ভিতরে ঢুকতে পারছি না করোনার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভিউ। এখানে এই বাদর দেখতে প্রথমবারের জন্য এসেছিলাম। আরও একদিন এসে ডিটেলসে আপনাদেরকে দেখিয়ে দেব। এখানে বন্ধ রয়েছে। এখানে এই শাখা পলা, শঙ্খ সব কম দামে পেয়ে যাবেন। কাঠ, চন্দন কাঠ এই যে বিক্রি হচ্ছে, স্বল্প মূল্যে পেয়ে যাবেন এখানে। এই দাদুর কাছ থেকে পেয়ে যাবেন। তো খুব সুন্দর জায়গায়, পুরোনো একটা গাছ, এত
একটা আছে পুকুর, ওখানে বাঁদর ছিল, সব ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। চলো, অনেক দেখে নিয়েছি আমরা, এবার আমরা বেরোবো আস্তে আস্তে। কিছু খাবি? কেন তো মারাত্মক দাম নেবে এখানে, বেরিয়ে খাচ্ছে। এই মার্কেটটা সবাইকে দেখালাম, এবার আমরা বেরোবো। এই এটার নাম হলো ডালা আর্কেট। ডালা আর্কেট নাম, দেখতে পাচ্ছেন আপনারা, নাম ডালা আর্কেট। এখানে সমস্ত রকমের সামগ্রী পাওয়া যায়, আপনাদেরকে দেখিয়েছি, আগেই দেখিয়েছি। ঠিক আছে, চলো এবার আমরা আস্তে আস্তে। বেরিয়েছি, হ্যাঁ, এই দেখো আরেকজন কারা বেরিয়েছে। কি বেরিয়েছি? আমি পারবো আমাদের মতো মিডিয়া করতে। হ্যাঁ, চল। তো আমরা এখানে, এটা হলো সুস্বাগতম তাপমান পরীক্ষা কেন্দ্র। এখানে বিভিন্ন টেম্পারেচার চেক করা হয়। অনুগ্রহ করে দেবালয়ে প্রবেশের আগে প্রত্যেকে নিজের শরীরের তাপমাত্রা পরীক্ষা করুন। এটা বাধ্যতামূলক। তাপমাত্রা 98.6 ডিগ্রি ফারেনহাইটের থেকে বেশি পরিলক্ষিত হলে দেবালয়ে প্রবেশ করা থেকে বিরত থাকুন, কারণ তাতে অতিমারি করোনা ভাইরাস সংক্রমণ সম্ভাবনা থাকে। করোনা ভাইরাসের জন্য এটা পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা করছে, খুব ভালো। পরীক্ষা হবে না? পরীক্ষা হবে না? ও আচ্ছা, ঠিক আছে। আমরা যেহেতু একবার পরীক্ষা করলাম, তাই পরীক্ষা হবে না। তো চলে যাচ্ছি প্রবেশ পথ। দেখুন, এটা কার পার্কিং, কার পার্কিং। এখান থেকে দেখাচ্ছে একটা ভিউ, কার পার্কিং। এখানে সব দোকানগুলো, এখানে মার্কেট, ডালা অর্কেট মার্কেট। এখানে গাড়িগুলো যাচ্ছে সুন্দরভাবে, দেখতে পাচ্ছেন আপনারা। দক্ষিণেশ্বরে হিঙের কচুরি খুব বিখ্যাত। এখানে আগত সকল দর্শনার্থী এই হিঙের কচুরি খেয়ে যান। তো আমরাও হিঙের কচুরি খাওয়ার জন্য দোকান খুঁজতে লাগলাম। অবশেষে আমরা দোকানের কাছে পৌঁছে যেতে লাগলাম। এই জায়গায় খুব সুন্দর শ্যামা সঙ্গীত চলছিল, কিন্তু কপিরাইট ইস্যুর কারণে আমাদের এই গানগুলো মিউট করে দিতে হলো। তো চলুন খাবার। ঠান্ডা স্পেশাল চা, সেখানে রয়েছে গরম হিঙের কচুরি, গরম হিঙের কচুরি, দই বড়া। দেখুন হিঙের কচুরি দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন হিঙের কচুরি, ধোসা সব পাওয়া যাচ্ছে। এখানে চা, কচুরি। কচুরি কেমন দাম? কচুরি দাম কেমন? 30 টাকা প্লেট। 30 টাকা প্লেটের কচুরি রয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে হবে, হ্যাঁ, 30 টাকা করে। চল, এখানে দেখতে পাচ্ছেন কত করে কচুরি? 30 টাকা প্লেট, সব একই। চল তো এখানে, চল। খাবার চলো, এবার আমরা খাবো। খাওয়ার পর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখান থেকে খেয়ে, শ্রীগুরু মিষ্টান্ন ভান্ডার থেকে খেয়ে এবার আমরা বেরোবো। আমরা এখন যাচ্ছি। রিন্টু আছে, রিন্টু কিছু বলছে না, শুধু হাই করছে সবসময়। তো চলো মাস্ক পরে নিই। এবং আধ্যাত্মিক পরিবেশ রক্ষা করতে পার্কিং এর ভিতরে এখানে পুরো মন্দির দেখতে পাচ্ছ।
এখানে গাছ রয়েছে প্রচুর, পুরাতন যুগের গাছ। স্কাই ওয়াকে যাচ্ছে, স্কাই ওয়াক। এটা হলো ট্রেন স্টেশন, পুরো মন্দিরের মতন করে। এটা দক্ষিণেশ্বরে, ভিউটা দেখতে পাচ্ছেন। এখানে ট্রেন স্টেশন, তারপরে মেট্রো কোন দিকে? হ্যাঁ, ওই লেখা আছে দক্ষিণেশ্বর মেট্রো। এটা হলো লোকাল ট্রেনের টিকিট কাউন্টার, আর এই দিকে হলো মেট্রো, ঠিক আছে। এবার স্টেশন হলো এই দিকে। হ্যাঁ, চলো স্টেশনে দেখাচ্ছি তোমাদেরকে। এদিকে স্টেশন, তাই তো? এইদিকে হলো ট্রেন স্টেশন, আর মেট্রো থেকে যেতে হলে আপনাদের এখান থেকে নিচে নামতে হবে। খুব সুন্দর জায়গা, মন করছে না এখান থেকে চলে যায়। এই দেখতে পাচ্ছেন, এটা হলো রেল স্টেশন। এখান থেকে আপনাদের ট্রেনে করে শিয়ালদা যেতে পারবেন, দমদম যেতে পারবেন। এইদিকে ডানকুনি, জনাই রোড, এই সমস্ত জায়গায় যেতে পারবেন আপনারা। তাহলে এখন মেট্রোতে করেও আপনারা আসতে পারেন, অথবা লোকাল ট্রেনে করেও আসতে পারেন দমদম থেকে। আর নিচেও আছে বাস, বাসে করেও আপনারা আসতে পারেন এখানে, খুব ইজি। শিয়ালদা থেকে এখানে মেট্রো, এই শিয়ালদা থেকে নয়, দমদম থেকে আপনারা মেট্রোতে আসতে পারেন। দেখে নিলেন এখানে ট্রেন আসে, যদিও ট্রেন সংখ্যা একটু কম আছে। এবার চলুন দেখাচ্ছি বাস। চলো, এখান থেকেও বাসের ওখানে যাওয়া যাবে। আমি বারাসাতের বাস ধরবো, অথবা মধ্যমগ্রামের, কারণ বাসে করে সুবিধা। আসার সময় ট্রেনে করে এসছি যদিও। এই দেখুন টিকিট কাউন্টারের এটা দেখাচ্ছে, খুব সুন্দরভাবে তৈরি। অনেক, আর এই স্টেশন থেকে এবার বাসের উদ্দেশ্যে যাব। চলো, আপনার ট্রেনে যাব না, বাসের সুবিধা হবে। খুব সুন্দর জায়গা, দেখো গাছ পালায় ভর্তি। একদিন শুটিং করতে আসতে হবে। এই বাস দেখতে পাচ্ছি, মনে হয় সিট পাবো না, বিকেল হয়ে গেছে, অনেকটা ভিড় থাকবে।